ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সকল তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক্যাল চ্যানেল। আজ তোমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও সামনে থেকে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি কী নিয়ে আজ আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। এবং যে সকল ছাত্রছাত্রীরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তাদের জন্য বড় খুশির খবর হতে চলেছে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এবং ইন্ডিয়ান রেল তরফ থেকে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং সাব ইন্সপেক্টর পদে এবং কনস্টেবল পদে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং 4,500 বেশিও কিন্তু শূন্যপদ রয়েছে। এবং তোমাদের সেই আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং কী কী যোগ্যতা থাকে তোমরা আবেদন করতে পারবে সেই বিস্তারিত তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অল করে সরকারি আপডেটগুলি পেতে চলো। দেখে নেওয়া যায় এই নোটিশে কী জারি করা হয়েছে এবং কী কী যোগ্যতা থাকে তোমরা আবেদন করতে পারবে দেখে নেওয়া যাক। এবং রিক্রুটমেন্ট নিয়োগ দেখতে পাচ্ছ এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্পাদিত দুটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবেই হবে বলে এই নিয়োগ। এবং রেলওয়েতে RRB এবং RPF রিক্রুটমেন্ট 2024 এবং সাব ইন্সপেক্টর পদে এবং কনস্টেবল পদে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু বের করা হয়েছে। দেখতে পাচ্ছেন শূন্যপদ রয়েছে 4,660 জন কিন্তু শূন্যপদ রয়েছে এবং এর মধ্যে 452 জন রয়েছে সাব ইন্সপেক্টর পদে এবং বাকি রয়েছে 4,208টি রয়েছে কিন্তু কনস্টেবল পদে কিন্তু রয়েছে নিয়োগ। এবং এই নিয়োগে মূলত হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের জন্য। এবং আজ 15ই এপ্রিল থেকে কিন্তু শুরু হবে তোমাদের আবেদন প্রক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ 15ই এপ্রিল থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখে নিতে পারছো। এবং তারপরে কী বলা হয়েছে কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে দেখতে পাচ্ছ আগামী 14ই মে পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে। এবং এই পদে আবেদন প্রক্রিয়া শেষ হলো তোমাদের 15ই মে পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে এবং 24শে মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে দেখছো কারেকশন উইন্ডো এবং দেখতে পাচ্ছ তোমরা যেই সকল কিছু ভুল হলে তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারো 24শে মে পর্যন্ত। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 15ই মে কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা। এবং তোমাদের এই পদে আবেদন করতে গেলে বয়স কী লাগবে তোমাদের দেখে নাও যাক, এখানে দেখে নাও। এবং রেলওয়ে কনস্টেবল পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 28 বছরের মধ্যে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এই বয়স গণনা অনুযায়ী কিন্তু তোমাদের 1 জুলাই 2024 হিসাবে এবং নেওয়া হবে। এবং অন্যদিকে সাব ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদের নিয়োগের জন্য আবেদনকারী বয়স কিন্তু 20 থেকে 28 বছর হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে সাব ইন্সপেক্টর পদে এবং কনস্টেবল পদে 18 থেকে 28 তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই ক্ষেত্রে কাট অফ ডেট এবং দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে আবেদন করবে। এবং সেই ক্ষেত্রে রেলওয়ে বোর্ডের পদক্ষেপ থেকে এবং জানানো হয়েছে যে 19-এর মহামারীর জন্য বা বয়স সীমানায় কিন্তু ছাড় দেওয়া হবে। যারা করোনার ক্ষেত্রে যারা পরীক্ষা এক্সাম দিয়েছে তাদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে বয়সের। এবং কী কী যোগ্যতা লাগবে তোমাদের এই পদে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ কনস্টেবল পদের বা নিয়োগের জন্য প্রার্থীকে ন্যূনতম 10ম শ্রেণীর পাস হলে অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস হলেই কিন্তু কনস্টেবল পদে কিন্তু আবেদন করতে পারবে। এবং সাব ইন্সপেক্টর এবং পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অর্থাৎ স্বীকৃতি বিদ্যালয় থেকে বা স্নাতক উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমরা কলেজ লেভেলে কিন্তু বিএ অবশ্যই তোমাদেরকে পাস করতে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তুমি এখানে দেখতেই পাচ্ছ বলতে সাব ইন্সপেক্টর পদে। এবং তবে বিজ্ঞপ্তি পোস্টে বলা হয়েছে যে সমস্ত এবং তারপর দেখুন আবেদনের জন্য কি তোমাদের ফি লাগবে। এবং দুটি পদের জন্য একসঙ্গে আবেদন করলে আবেদনের ফি লাগবে এবং প্রত্যেকটি কিন্তু 500 টাকা করে লাগবে। এবং মহিলা এবং সংখ্যালঘু সম্প্রদায় এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি কিছুটা ছাড় দেওয়া হবে। এবং জানা গিয়েছে যে পরীক্ষার বসার জন্য বা আবেদন ফির কিছু অংশ এবার প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ যারা তপশিলি সংখ্যালঘু এবং তপশিলি জাতি রয়েছে যারা SC ST কাজ যারা হয়েছে এবং তাদের কিছু কম লাগবে অর্থাৎ কিছু ছাড় দেওয়া হবে। এবং এছাড়া দেখতে পাচ্ছ প্রত্যেককে আবেদন করার জন্য তোমাদেরকে নিজে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। আসলে তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই সর্বপ্রথম সরকার থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে ভালো থাকবেন।